প্রত্যেকটা সিগনালে এই জায়গাগুলোতে আমাদের সুন্দর মতো ক্রস চিহ্ন দেওয়া আছে লাল বৃত্তের ভিতরে। হ্যাঁ, এই জায়গাগুলো আমরা শুধু হর্ন বাজানো নিষেধ, সেখানে হর্ন বাজাবো না। সর্বোচ্চ গতিসীমা 40, প্রতিটা বাজারের আগে সর্বোচ্চ গতিসীমা 40 দেওয়া থাকে, কিংবা 20 দেওয়া থাকে, 30 দেওয়া থাকে। হ্যাঁ, জাতীয় গতিসীমা 60, 80। এক একটা রাস্তায় চলার এক একটা রুলস আমাদের মেনে চলতে হবে। দেখা যাচ্ছে আঁকা বাঁকা রাস্তা, এখানে 20 সর্বোচ্চ গতিসীমা থাকবে 20, এখানে আমরা যদি 60, 40, 50 রাফ করি তাহলে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না? অবশ্যই 100% আছে। তাহলে সর্বোচ্চ গতিসীমা 40, এই গতিসীমাগুলো আমরা দেখে শুনে চলার চেষ্টা করব। পথচারী চলাচল নিষেধ, রিক্সা প্রবেশ নিষেধ, সর্বোচ্চ উচ্চতা সীমা, এটা আমাদের প্রশ্ন। উচ্চতা সীমা, হাইওয়ে পুলিশ, আমাদের দেখা যাচ্ছে গাড়ি কোনোগুলা একদম লোডশেডিং করেছে, মানে অনেক উঁচু, এই জন্য করে হাইওয়ে পুলিশ গুলা ধরে। এটা ওভারলোড, মানে এটা কি আমাদের সীমাবদ্ধতার বাহিরে, মানে ট্রাফিক রুলসে অতটা উঁচু করে নেওয়ার আইন নাই। তারপর দেখা যাচ্ছে প্রস্থ সীমা, রাস্তা যা তার সে লম্বা করে মনে করো অনেকেই এই বিভিন্ন প্রকার নিয়ে যায় না, টিন টিন, তারপর খেয়ার মেয়ার নিয়ে যায়, রাস্তা গোড়ার নিয়ে যাচ্ছে ওই একাই। একা তো আর রাস্তা না, একা তো রাস্তা বেনে যায়নি, মানুষ যেন সুন্দর মতো পার হতে পারে এভাবে যেতে হবে। এই প্রস্থ সীমা। তারপর হচ্ছে দৈর্ঘ্য সীমা, লম্বা করেও কোনো কিছু নেওয়া যাবে না। আমাদের যা আয়তন, আমাদের যা বডির মাপে আমাদের জিনিস বহন করতে হবে। হ্যাঁ, কোনো কিছু যদি না বুঝতে পারো জিনিসটা প্রশ্ন করতে পারো, প্রশ্ন না করলে আমি কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে ইউটার্ন নিষেধ, ডানে ইউটার্ন নিষেধ। এখন এখানে দেওয়া আছে ইউটার্ন সতর্কতামূলক চিহ্নগুলি, এখানে সতর্কতার মাধ্যমে আমরা ইউটার্ন নিব, আর এখানে ইউটার্ন নিষেধ আছে। এখন দেখা যাচ্ছে এক জায়গায় ইউটার্ন দেওয়া আছে বন্ধ করে দিছে, ওটা সরে দিয়ে আমরা পার হওয়ার চেষ্টা করি, ওটা রুলস এর মধ্যে পড়ে না। ওভারটেকিং নিষেধ, সর্বোচ্চ ওজন সীমা, পার্কিং নিষেধ, যেখানে ওভারটেক নিষেধ সেখানে ওভারটেক করবো না, সর্বোচ্চ ওজন সীমা। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই এই ওজন সীমা সীমাবদ্ধতার ভিতরে থাকবো। পার্কিং নিষেধ, থামানো নিষেধ, এক টান থাকলে পার্কিং নিষেধ, সেখানে পার্কিং আমরা হবো না, পার্কিং করবো না গাড়ি। আর এখানে থামানো নিষেধ, ঠিক আছে, থামানো নিষেধ। প্রাণী চালিত গাড়ি প্রবেশ নিষেধ, ঠেলা গাড়ি প্রবেশ নিষেধ, ট্রাক প্রবেশ নিষেধ, বিস্ফোরণ বহনকারী যান চলাচল নিষেধ। যেখানে নিষেধ ওই কাজটা আমরা করবোই না, কারণ ওটা আমরা করলে আমাদের অপরাধ হবে। যাই হোক, আমরা বাধ্যতামূলক নাবাচক চিহ্নগুলি দেখলাম। আজকে আমাদের বাধ্যতামূলক যে ভাবে আমরা দেখেছি, এই চিহ্নগুলি এবং প্রশ্নগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। আমরা পরবর্তীতে আমাদের লাইসেন্স করতে গেলে অনেক উপকারে আসবে। এই বলে আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।